মদিনার সেই রাতে নবী কন্যা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের দরজায় দাঁড়িয়েছিল এক ক্ষুধার্ত ভিখারি ছেলে। ঘরে ছিল মাত্র এক টুকরো রুটি, যা ছিল তার সন্তানদের শেষ খাবার। কিন্তু তিনি যে সিদ্ধান্ত নিলেন তা আজও মানুষকে কাঁদায়। এই ঘটনাটা জানলে আপনার চোখ ভিজে যাবে। মদিনা শহরের আকাশ তখন পুরো আলোয় ভরে ওঠেনি। ফজরের নামাজ শেষ করে মানুষ যার যার কাজে ব্যস্ত। সেই পবিত্র নগরীতে এক ঘরের দরজার আলো জ্বলছিল। সে ঘরটি ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর। ঘরে ছিল অল্প খাবার, অল্প কাপড়, কিন্তু ঈমান ও তাকওয়া ভরা এক হৃদয়। হঠাৎ দরজায় কাঁপা কণ্ঠে ডাক, হে আল্লাহর বান্দি, আমি ক্ষুধার্ত, কিছু খাবার কি পাওয়া যাবে? দরজার সামনে দাঁড়িয়ে ছিল এক কিশোর ভিখারি, ছেঁড়া কাপড়, ক্লান্ত মুখ, চোখে অসহায়ত্ব। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজায় এসে ছেলেটির দিকে তাকালেন। তার চোখে ক্ষুধা, মুখে কষ্ট। নিজের ঘরের দিকে তাকালেন। আজ ঘরে সামান্য জবের রুটি ছাড়া কিছুই নেই, যা তিনি নিজে তার সন্তানদের জন্য রেখেছিলেন। এক মুহূর্তের জন্য দ্বিধা করলেন না। মনে পড়ল বাবার কথা। প্রতিবেশী ক্ষুধার্ত থাকলে সে ঈমানদার নয়। তিনি রুটিটা হাতে তুলে নিলেন এবং ছেলেটির দিকে বাড়িয়ে দিলেন। ভিখারি ছেলেটি অবাক হয়ে বলল, আপনি নিজে কি খাবেন? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুচকি হেসে বললেন, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। ছেলেটির চোখ ভিজে উঠল। খাবার নিয়ে ছেলেটির হাতে তুলে দোয়া করলেন, হে আল্লাহ, যিনি আমাকে খাওয়ালেন, আপনি তাকে জান্নাত দিন। তার কান্না মদিনার বাতাসকে ভারী করে তুলল। কিছুক্ষণ পর এক সাহাবী সেই ঘরে কিছু খাবার ও সাহায্য নিয়ে এলেন। এটা ছিল আল্লাহর পক্ষ থেকে ত্যাগের প্রতিদান। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝলেন, আল্লাহ কখনো দানশীলকে খালি হাতে ফেরান না। সেই ভিখারি ছেলেটি পরদিন আবার এলো, কিন্তু এবার ভিক্ষা করতে নয়। সে বলল, আজ থেকে আমি কাজ করব, মানুষের দ্বারে দ্বারে হাত পাতব না। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে সাহস দিলেন। এই ঘটনার কথা মদিনায় ছড়িয়ে পড়ল। মানুষ শিখল দারিদ্র লজ্জা নয়, কিন্তু সাহায্য না করা লজ্জার। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়ে উঠলেন ত্যাগ ও দয়ার জীবন্ত উদাহরণ। এই কাহিনী আমাদের শেখায়, নিজের অভাবের মাঝেও দান করাই আসল ঈমান। আল্লাহর ওপর ভরসা কখনো বৃথা যায় না। এতটুকু দয়া কারো পুরো জীবন বদলে দিতে পারে।